নমস্কার, শান্তনু হাজরা বলছি। অভিষেক ব্যানার্জি অর্থাৎ যুবরাজ, তৃণমূল কংগ্রেসের যিনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন, তাকে মিডিয়া কিছুদিন পিছনে ছাড়ছে না। কবে অ্যারেস্ট হবে, কবে কয়লা, গরু, যত রকম চুরি আছে, কাঠ থেকে বালি, সব সমস্ত চুরির দায় ওনার। তা মানুষ ওকে ছাড়ছে না। তাই উনি বলেছেন ওনার চোখে জয় বাংলা হয়েছে। তা বলেছেন যে চোখে আমাকে অপারেশন করতে বিদেশ যেতে হবে। তা ভারত সরকার তাকে বিদেশ যাওয়ার পারমিশন দিচ্ছে না। তো এ বিষয়ে উনি মদন মিত্র আজকে একটা স্টেটমেন্ট অনুযায়ী যে মুখ্যমন্ত্রীর সঙ্গে অর্থাৎ শুভেন্দু অধিকারীর সঙ্গেও একটা আলোচনা সেরেছেন যে বিদেশ যাওয়ার অনুমতি দিন, মামলা মোকদ্দমাগুলো একটু পিছনে ফেলে রাখুন। জানি না উত্তরে কী দিয়েছে, ফিডব্যাক কী পেয়েছেন আমরা জানি না। তবে ঘটনা হলো এইটা যে ইমিডিয়েট মিডিয়া থেকে ওনাকে বের করতে হবে। কারণ মিডিয়া যদি সারাদিন ওই ভাইপো ভাইপো নিয়ে থাকে, অভিষেক নিয়ে থাকে, তাহলে আর কাজ কী করে করবে? উন্নয়নের খবর কে দেবে? বিভিন্ন রকম খেলাধুলো বিশ্ব মেতে আছে, সে খবর কে দেবে? ডুরান্ড কাপ হচ্ছে কলকাতায়, সে খবরও তো পাওয়া যাচ্ছে না। সমস্ত মিডিয়া এমনকি ইউটিউবগুলো শুধু মেতে আছে যে যুবরাজের কী হবে, কবে জেলে যাবে। জেলে যাবে না, এটা একটা ওই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার মতো, টাকাও পাওয়া যাবে না, যুবরাজ জেলেও যাবে না। ধন্যবাদ। আমাদের আগামী কয়েক সপ্তাহ দেখতে হবে এবার বিষয়।